তোমার কি পেটে ক্ষুধা লাগছে? আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্নাঘরে, আর আজকে হচ্ছে রান্না করতে হবে সারাদিনের রান্নাটা। জি মা, জি দেবো, আচ্ছা দিব। তো আমার চুলাটা কিন্তু এখন মাশাআল্লাহ একটু মোটামুটি বেশ ভালোই চলে। চুলাটা একটু লেপার দরকার, কিন্তু সময়ের অভাবে লিপতে পারতেছি না। এখানে আমি লতি বের করছি, রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই কাঁকরোলগুলো আপনাদের ভাইয়া আনছিল সে আরও 3-4 দিন আগে। তো ভাবতে 3-4 দিনের বেশি হয়েছে, আমি তো মনে করছিলাম নষ্ট হয়ে গেছে। তো দেখি বের করে যে না, নষ্ট হয় না এখনও। তো এই 4টা কাঁকরোল আপনাদের ভাইয়ার জন্য রাইখা দিব। জি আব্বু, এই পলিথিনে ভরে দাও লেবু আর এই কাঁকরোল। এগুলো না আব্বা, এগুলো ছোট ছোট, এগুলো আমার কারি হন। তুমি এডি বড়, এডি বড়, এটা দাও আমার কাছে। তুমি ওঠো ওঠো ওঠো, এখন সামনে যাও, এখান থেকে যাও। বসছো? ছোট বাচ্চা থাকলে যে কত রকমের ম্যানেজ করতে হয়। পানি ধরো না বাবা, পানি ধরো না, বিড়ালের গায়ে পানি দিব। আচ্ছা, তো আদা রসুন জিরা বাটা ছিল, ফ্রিজের থেকে বের করছি। আর এখানে একটু মাছ নিলাম, এটা হচ্ছে ইলিশ মাছ। আর একটু চিংড়ি মাছ নিছি, এটা দিয়ে কাঁকড়া রান্না করব আর লতি ভাজি করব। মাছটা শুধু ভুনা করব। তো ভাত প্রায় বলক চলে আসছে। দেখছো সাফওয়ান, সাফওয়ান পানি হালায় না। আপনাদের ভাইয়া ঘুমাইতে আছে, ভাবতেছি দুই মাছ ছেলে কাজ করি আর রান্না করি, ওরা নিয়ে তো করা যাবো না। সাফওয়ান পানিটি ফালাইছো, এর বেশি যদি ইয়ে করে তাহলে কোলে উঠে বসে থাকবো, এরপর আর কোনো কামই করতে দিব না। বেলা বাজে 9টা, তোষকর দিন নামাইছি। 9টা বাজে না, বেশি বাজে? 9:30 বাজে এরকম। 9টা দেখে সাবান দিয়ে হাত মুখ দিয়ে আসছি যায় কেবলমাত্র। তা আমি তোষক রোদে নামাই দিছি। এখানে ভালো রোদ পড়ছে, আর রোদের তো এত অনেক মাশাআল্লাহ তাপ। এই তাপ এই রোদ মিস করা যাবে না। হ্যাঁ সাফওয়ান ওই দেন পাড়াই পাড়ে ওই সোজা জায়গা থেকে তোষকটার উপরে দিয়ে আহে। তো কারেন্ট নাই, রান্না করছি, রান্না করার ফাঁকে বিছানাগুলো সব ঝাড়ছি। কারেন্ট তো নাই, কি করবা অন্ধকারে? এই বিছানাগুলো ঝাড়ছি। সাফওয়ান কি আসো? এই তোষকটা নামাইলাম আজকে। ঘরের ভিতরে একদম অন্ধকার, আর হচ্ছে কারেন্ট তো নাই। সাফওয়ান ভাত খাইবা? তুমি ভালো আছো? আন্টি না, মাথা ঘামাইছে কেমন আমি দেখে দে। আই সাফওয়ান, আন্টি ভালো আছো? সাফওয়ান ঘুমাইছে, ওর একটা কাঁথা গায়ে দিয়ে দাও। আচ্ছা, 3 বেলা রান্না করছি, সকাল দুপুর আর রাত। আমি চলে যাবো আবার রানীরহাটে, এখন আমার একটু কাজ আছে, রানীরহাট যাবো। এই জন্য আপনাদের ভাইয়া যাবে না। বলো, লতিতে গলা ধরে? আল্লাহ, কি কয়, এত কষ্ট করে রান্না করছি, এত মশলা দিয়া। এইখানে চিংড়ি মাছ লতিটা একদম বাজা বাজা করছি তো সালমানের, তাই। আর এই যে মাছ রান্না করছি, এখানে একটু ভাজি করছি। এগুলো হচ্ছে আমাকে সারা দিনের খাবার। লেবু কাইটা রাখছি, সাথে এই যে বোম্বাই মরিচ তো আছেই। এগুলোই হচ্ছে খাবার। আপনাদের ভাইয়া যাবে না যেহেতু, তার জন্য এই যে মরিচ ভাজি এগুলো সব রেখে গেলাম। এই যে আপনাদের ভাইয়া নিয়ে আনিছে। 9:30 10টা বাজে যেতে আছে। বিসমিল্লাহ। আমি অনেক আগে থেকে খাইতে করছি। হ্যাঁ খাইবো না, তুমি ইয়া হয় সে খামনে। ওয়েট করতে করতে 9:30 10টা বাজায় দিছে। ইয়ানে হলো যে আমি তো রান্না করছি তো অনেক সুন্দর করে। সালমান আব্বু, আমার কি দোষ? গলা চুল করে আমি কি করছি? লাকড়িগুলো একটু গুছালাম, সব নামাইয়া ঝাইরা পুইছে, আবার সুন্দর করে একটু রাখছি চুলার উপরে, লাকড়ি রেখা দিছি। এগুলো যদি একটু গরম হয়, পরের বেলা আবার একটু চুলাটা জ্বালাতে গেলে সহজ হয়, নাহলে একদম ধরতেই চানা চুলা। তাড়াতাড়ি তুমি আইয়া পড়ো, নাহলে তোষক রোদে এটা আমার চিন্তা লাগে। কিন্তু আপনাদের ভাইয়া যাচ্ছে মৌলভীঘাট। নিবো দাঁড়াও, নিবো। এই তোষক আছে আর অল্প কয়েকটা কাপড় আছে, ওই যে জায়নামাজ ওইগুলো আছে। আর এই ফ্যানটা লয়ে যাইতেছে। ফ্যানটা রাতলে একটু বাতাসই লাগে না, উপরে ফ্যান হিয়াও চান্দিনা লেগে বাতাস লাগে না। জি মা, নামবা? নামো। আল্লাহ, দাঁড়া, আমরা রেডি হয়েছি, হবাই যাইতেছি রানীরহাট। আপনাদের ভাইয়া যাইবো না যেহেতু, অনেক রিকোয়েস্ট করছিলাম। তালা চেক পাইছো? এই অতিরিক্ত পাকনামি করে। আলে 8
এস আইব না বোকা হালাইব হালাই দিছে আও আও এভাবে গেলাম রানী যাম এই হবে যাই কি করছে সাইকেলে বয়ে রয়েছে সাইকেলটা আরেকটু বড় থাকলে আমরাও যাইতে পারতাম সাইকেলে না পিপ ফ্যানটারে বানছে কোন স্টাইল করে খালি কল্লাটা লয়ে লইছে চলো না আমার বুকের ভিতরে ব্যথা করে শ্বাস করি যে কষ্ট জি মা শক্ত শক্ত আরে মোটর সাইকেল আইতেছে কেমনে করে বইয়া রয়েছে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ ওই আবার খার হয় দেখো দেখো ও দেখো খুব তাড়াতাড়ি সাইকেল চালানো শিখবে সাঁতার কাটা শিখবো আর এই বয়সে পানিতে লাভ দেয় পুকুরে কি করে খুব বড় চোখে চোখে রাখতে হয় আপনাদের ভাইয়া আমাকে অটোতে উঠাই দিয়েছিল একটা ডাইরেক্ট অটো নিয়ে চলে আসছে বাড়িতে আসার পরে দেখি মা রান্না করতেছে সালমানের জন্য মা খুব তাড়াতাড়ি রান্না বসায় দিয়েছে এখন সময় বাজে মাত্র 11টার মতো 11টা হাইস্ট 11:30টার মতো বাজে এর বেশি বাজে না কিন্তু এছাড়া কিন্তু মার অ্যাভেলেবেল সময় রান্না করতে করতে সব কিছু গুছায় প্রায় 1টা-1:30টা বাজে রান্না বসায় এরকমের একটা সময় পার হয়ে গেছে তো আমি আসার পরে সাফওয়ান অনেক মজা করতেছে ওর বোনের সাথে ওর মামার সাথে বোন বলতে আছে তোয়া আর রিওন আছে সজীব আছে তাদের সাথে একটু দুষ্টামি করতেছে আসার পরে দেখি মা অনেকগুলো তালপিঠা বানানোর জন্য রেডি করে বসে আছে আর সব কিছু তালপিঠার আয়োজন করা ছিল আগে থেকে শুধু মা খাইয়ে বানাইতেছে আর এখানে অনেকগুলো দেশি খেজুর একদম টাটকা ছিল আর এই খেজুরটা গাছ থেকে একদম ছড়া সহ পায়রা আয়না ঘরেই পাকাইছে খেজুরগুলো আর এভাবে এই খেজুরগুলো কম হলেও 8 থেকে 10 বছর পরে খাইলাম কারণ বিয়ের পরে আর কখনো খাইছি কিনা ওইভাবে করে মনে পড়ে না শিওর যেটা আবার অনেক বছর ঢাকায় থাকার কারণে খাইতে পারি না এই বছর খাইলাম এই বছরেরও প্রথম আর অনেক দিন পরে খাইলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে মা পিঠা বানাইলো খেজুর খাইলাম তো সব কিছু খাওয়ার পরে আবার আব্বা চলে আসছে আসার পরে আবার আমাকে ঘরে দেখে বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসছে তো কাঁঠালটা অত বেশি বড় ছিল না মাঝারো সাইজের একটা কাঁঠাল ছিল কাঁঠালটা একবারে আব্বা নিজের হাতে ভাঙচুর করে সুন্দরভাবে গুছায় রাখা দিছে আমিও একটু গুছায় পরিপাটিভাবে রাখলাম আলহামদুলিল্লাহ কাঁঠালটা যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল আর একদম চাউলা কাঁঠাল যেটাকে বলা হয় সে চাউলা টাইপেরই ছিল আমরা এদিকে সব কিছু খাওয়া দাওয়া করতেছিলাম সজীব রিয়ন আমি সহ সবাই গল্প করতেছিলাম আর এদিকে সাফওয়ান চুপ করে আয়েশা মায়ের বালতির ভিতরে পানি ছিল সেই পানি ভরা বালতির ভিতরে বইসা গোসল করতেছে আর সবাইকে ডাকতেছে মারে ডাকে দাদি আর আমাদের বড় ভাবিকে আমি ভাবি বলে ডাকে দেখে সেও ডাকে ভাবি ভাবি বলা তো মা খুব কান্নাকাটি শুরু করে দিচ্ছে মা বলতেছে হায়রে আমি এত কষ্ট করে আমার হাঁটুর ব্যথা নিয়ে তারপরে লেইপা পয়সা সুন্দরভাবে রাখছিলাম ভাবছিলাম জামাই আসবে তো আসলো না যেহেতু আমার আব্বা আম্মা যায় না ওই বাড়িতে এই জন্য আপনাদের ভাইয়াও আসে নাই আমি চলে আসছি সালমানকে এ বাড়িতে সালমান আরও 2 দিন আগেই চলে আসছে আর ওর যেহেতু ছুটি শেষ হয়ে যাইতেছে ওর নানা নানি খুব কান্নাকাটি করতেছিল ওর নানু বিশেষ করে কান্নাকাটি করে ভাবছে আমি রাগ করছি সালমানরে দেখাইতেছি না এই জন্য ওরে পাঠাই দিচ্ছিলাম আমার ভাই অর্ধেক পথ থেকে নিয়ে আসছিল তো সালমানরে আমার একটু দেখতে মন চাইছিল আর বিশেষ করে বড় ভাইয়ের সাথে আমার একটা কাজও ছিল সেই কাজের সন্ধানেও আসছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে খুব একটা টেনশনের ভিতরে আছি কিভাবে কোথায় কাজ মিলাবো কি কাজ মিলাবো এটা নিয়ে অনেক বড় একটা টেনশনের ভিতরে ছিলাম বড় ভাইয়ের সাথে আলাপ করার পরে বড় ভাইয়া বলতে আছে তাহলে তুই একটু আয় তোর সাথে একটু বসে কথা বলি কারণ ভাইয়া এখন বাজারের ভিতরে একটা দোকান দিচ্ছে দোকানে সবসময় কাস্টমার থাকে বা একটা হইচই চিল্লাচিল্লি থাকে যার কারণে ভাইয়ার ওইভাবে করে সময় হয় না যেটুক সময় হয় রাতে 10টার পরে যদি কল দেয় 1 ঘন্টা কথা বললে সমস্যা নাই কিন্তু সেই 1 ঘন্টা তো আর আমরা জাগনা থাকি না আমরা তো ঘুমিয়ে যাই প্রায় 8টা 8:30 বা এশার আজান কখন দেবে নামাজ পড়ে ঘুমিয়ে যাব কারণ ওইটাতে একদম একটা নীরব এলাকা মানুষজন কম কোনো কাজকাম থাকে না এই জন্য শুয়ে বসে ঘুমিয়ে যায় তো আসলাম সরাসরি ভাইয়ার সাথে কথা বললাম আর কথা বলে দুপুরে খাওয়া দাওয়া করলাম একটা খাওয়া দাওয়া করে ঘুমালাম ঘুম থেকে উঠে দেখি আসর আজান দিয়ে দিছে তো আবার বাড়িতে আসতে হবে আপনাদের ভাইয়া একা তার জন্য মাত্র 2 বেলার খাবার রান্না করে রাখা আসছি
তো সেজন্য আবার চলে আসছে। আর আপনাদের ভাইয়া বারবার করেই বলে দিছে তুমি কিন্তু চলে আসবা, ওই জায়গায় থাকবা না, সাফওয়ানরা ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না। যেহেতু সব সময় থাকেই সাফওয়ানকে সাথে নিয়ে আসে, যেটুক সময় গোসল করতে যাবে, ওয়াশরুমে যাবে বা বাজারে যাবে, সেইটুক সময় সাফওয়ান আমার কাছে থাকবে। এছাড়া প্রত্যেকটা মুহূর্তে সে তার বাবার সাথেই থাকবে। আর ওর আব্বুর একটা অভ্যাস হয়ে গেছে, যেখানেই যাবে সেখানেই ছেলেটাকে নিয়ে যায়। এই জন্য বলতেছে তুমি ওরে নিয়ে তাড়াতাড়ি চলে আসবা। তো আমি চলে আসছি, আসার পরে দেখি আপনাদের ভাইয়া তোষকটা রোদের থেকে উঠায় রাইখা দিচ্ছে সুন্দরভাবে গুছায়। আমি একটু চাদরটা বিছাবো। আর যে বস্তাগুলো এলোমেলো ছিল সেই বস্তাগুলো এখন গোছাতে হবে, পুরো ঘরটায় গুছিয়ে নেব, যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না। আপনাদের ভাইয়া ঠিকমতো টাইম টু টাইম খাইছে, আবার থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে গুছায় রাইখা দিচ্ছে। আসলে আমার থেকে আপনাদের ভাইয়া সবচেয়ে বেশি পরিপাটি পরিচ্ছন্ন। আমার এলোমেলো কাজ দেখলে সে আরও খুব বাজেভাবে রাগারাগি করে যে একটু গুছিয়ে রাখার চেষ্টা করো। আসলে মাঝে মাঝে হয় না যে হুট করে আজকে কিছু করলাম না, কালকে একদিনে অনেক কাজ হয়, তার কাছে ওইটা একদমই পছন্দ না। তোমার সময়ের কাজ সময়ই করতে হবে, কারণ তুমি এর থেকে বেশি অসুস্থ থাকতে পারো, তখন কিভাবে করবে, এভাবে আর কি বোঝায় আমারে। তো যেটা সে পছন্দ করে না আমিও চেষ্টা করি সেটা থেকে এড়িয়ে থাকার জন্য। কাপড় চোপড়গুলো গুছিয়ে যেটা ড্রয়ারে রাখার সেগুলো রাইখা দিই, আর কাঁথাগুলো বিছায় সুন্দরভাবে আমাদের বিছানাগুলো গুছায় আনি। এখন কিন্তু রাত মোটামুটি অনেক হয়েছে। ঘরে ডিম ছিল না, আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে, তো দুই বাবা ছেলের জন্য 2টা ডিম আমি সিদ্ধ দিলাম, মোটামুটি বেশ হয়েই গেছে ভালোভাবে। এখন দুই বাবা ছেলে ডিম 2টা খুঁইটা খাইতে খাইতে আমি আরেকটু কাজ করে ফেলাই। আর আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। আসলে একটু একটু করতে করতে দেখি যে অনেক বড় হয়ে গেছে। আপনাদের সাথে একটু একটু শেয়ার করে আমার কাছে ভালো লাগতেছে যে হ্যাঁ এখান থেকে একটু দেখাই, এখান থেকে একটু দেখাই, এভাবে করতে করতে অনেক বেশি বড় হয়ে গেছে, কখন যেন বুঝতেই পারিনি। তো দুই বাবা ছেলেকে 2টা ডিম দিলাম সিদ্ধ করে। সালমান আলহামদুলিল্লাহ কখনোই ভাত দিলে পরিপূর্ণভাবে খেতে চায় না, যদি ডিমটা দিই তাহলে কম হলেও নিজে তো একটু ফালাইবি, বাচ্চা মানুষ যেহেতু, সে ফালাই টালাই কম হলেও অর্ধেকটা ডিম খেতে পারে মাশাল্লাহ দিলে। সেজন্য আর কি কষ্ট হলে ওরা ডিমটা দেয়। তো আমরা রাতে খাওয়া দাওয়া করছি, ঘুমিয়ে গেছি, যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না, খুব ক্লান্তি লাগতেছিল। সকাল সকাল ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির ভিতরে আপনাদের ভাইয়া শুরু করে দিয়েছে বাড়ির একটু কাজকাম। এখানে আমাদের একটা সুন্দরভাবে বেড়া দেওয়া ছিল, আমি এটা অনেক আগে রিয়নরে নিয়ে দিয়েছিলাম, কম হলো 4-5 মাস আগে। তো সেই বেড়াটা হচ্ছে এর আগে বর্ষায় পানি উঠছিল, বন্যায় ভাঙ্গা চুরা চুরমার হয়ে গেছে। তো ভাবলাম যে লাকড়িগুলো একটু কাজে লাগাই, এরপরে যখন অনেক বেশি বৃষ্টি হবে তখন ময়লা পানি দিয়ে এগুলো ভরা থাকবে, তখন আমার কাঠগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন যদি শুকনো অবস্থায় নিতে পারি তাহলে এগুলো কাজে খাটাইতে পারবো। এই জন্য লাবণীরা অনেকগুলো শুকনো বাইল দিয়ে দিলাম। লাবণীর আসলে অনেক চুলা জ্বালাতে কষ্ট হয় আমার মতো করেই, আমরা দুজনেই অনেক কষ্ট করতেছি, তারপরে যাই হোক কিছুই করার নাই, এভাবেই বলে তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে। তো আমি তো মনে করেন আমার ছোট চুলা, তো আমি ওই কাগজ, পলিথিন, চিপসের প্যাকেট এগুলো দিয়ে শর্টকাটে আমি চুলাটা জ্বালাইতে পারি, কিন্তু লাবণী আবার ওই ধৈর্যটা নেই, ওর বাইর লাগবে ওই চুলা জ্বালাইতে। হ্যাঁ, ও হচ্ছে এরকম একটা মানুষ, ওর চুলা ভর্তি লাকড়ি লাগবে, আর আমি 2টা একটা দিয়ে আমি গুছাইয়া করতে পারি, ওর কাছে সেই ধৈর্যটা নাই। তো যাই হোক করতেছে বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের ভাইয়া, সে যেটুক করা সেটুক করে আসুক। সাফওয়ান এখানে মোবাইল নিয়ে বসে আছে, আর বেশ ফোটা ফোটা ভালোই বৃষ্টি পড়তেছে। তো ভাবলাম যে আমাদের কিছু পেঁপে গাছ আছে, যে পেঁপে গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে, উঠায় এখন আমার ছোট জালেরে সেজো জালেরে বড় জালেরে সবাই ভাগ করে দিয়ে দিই, যেহেতু গাছগাছালি লাগানো অনেক একটা ভালো জিনিস। আর এটা হচ্ছে একটা ফল গাছ, একজনের হলে 5জন আমরা উপকৃত হই, আর যদি হয়েই যায় গাছে ফল তাহলে তার কোনো কথাই নেই। তো 2-4টা করে সবাই দেওয়ার চেষ্টা করতেছি, গাছ আছে আলহামদুলিল্লাহ অনেক। আর এই পেঁপে গাছটার জাতটা অনেক বেশি ভালো ছিল, পেঁপেটা আমার বোনের বাড়ি থেকে আনছিলাম, সেখান থেকে আনার পর ওই পেঁপেটা অনেক মিষ্টি ছিল, আর একদম ভরাট পেঁপে যেটা বলা হয়, সেই পেঁপেটা অনেক মিষ্টি আর পাকনা ছিল। আর গাছগুলো দেখলেই তো বোঝা যাইতেছে এটা অনেক জাতের একটা পেঁপে গাছ। তো আমি 2টা গাছ উঠাই আলাদাভাবে একটু লাগাই দেখি, যদি হয় তো আলহামদুলিল্লাহ। আর লাবণীরে কয়েকটা গাছ দিয়ে দিই, মুক্তারেও কয়েকটা গাছ দিয়ে দিই, যেহেতু অনেকগুলো গাছ আছে। এই তো আপনাদের ভাইয়া নিজের হাতেই গাছগুলো লাগাইতে আছে, দেখি কতটুকু হয় বা না হয়। আর আমি হচ্ছে এখান থেকে একটু পরিষ্কার করব। এখানে হচ্ছে আমি কোনো কাজে আসলে সামনের দিকটা কোনো কাজই করি না, আর আমি যেটুকু কাজ করি আমার সাইডে যেটুকু ময়লা পড়ে আমি সবসময় চেষ্টা করি দূরে ফালাই দেওয়ার। মশা মাছি এগুলো আসলে খুব ক্ষতিকর, আর যেহেতু এখন বর্ষার সিজন, ওটার ভিতরে কেঁচো ওঠে, বিচ্ছা পোকা, এসব নানান রকমের পোকসোক উঠে, ওগুলো দেখলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আবার একটা ভয় ভয় কাজ করে। তো
তো সেজন্য আমি সবসময় আমার আমার চারপাশটা তো অন্ততপক্ষে আমি পরিষ্কার রাখতে পারি, কিন্তু সেটা পারে না। বাড়ির ভিতরে বাচ্চা কাচ্চা আছে, ওরা কিছু খাইবো ফালাইবো। আর বিশেষ করে আমার ছোট জালে সেও অনেক ময়লা টলা ফালায়, কিন্তু ও কখনো ঝাড়ু টাড়ু দেয় না। ওগুলো আমারই একটু ঝাড়ু দিতে হয় বেশিরভাগ সময়। তো দেখা যায় লাকড়ি নিয়ে কাজ করলো, 2-4-5টা পাতা ছাতা পড়ে রইলো, ওগুলো আছে না হাত দিয়ে একটু উঠায় নিয়ে যায়, সে ওগুলো কখনোই করে না। তো বাধ্যতামূলক যেহেতু আমার চোখে এটা বেশি ভালো লাগে না, সেজন্য আমি সবসময় চেষ্টা করি হাত দিয়ে উঠায় পরিষ্কার করে ফালানোর। তো আমি আপনাদের ভাইয়া যেটুকু করার সেটুকু করে চলে আসছে গাও গোসল ধুয়ে। আমিও আবার রান্নাবান্না শেষ করছি, বুটের ডাল দিয়ে গরুর গোশ দিয়ে রান্না করলাম, করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে রাইখা দিচ্ছি। আপনাদের ভাইয়ের জন্য একটু কাঁকরোল ভাজা রাইখা দিচ্ছি, লেবু কাইটা রাইখা আসছে সুন্দরভাবে। এখন সে খাওয়া দাওয়া করবে আর আমি এখান থেকে একটু পরিষ্কার করব, সাফওয়ানকে গোসল করাবো। এখন পর্যন্ত দুপুরের আজান কিন্তু দেয়নি। তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি মিলে আমি আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, আর যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন। গেল কালকের ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক কমেন্ট আসছে, সবার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে ভালো লাগছে। তো আশা করি সবাই এভাবে ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমারও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।